এখন আমরা আছি এই ফ্ল্যাটের এন্ট্রেন্সে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেন এন্ট্রেন্স আছে, আর তার সাথে একটা আমরা অফিস একটা আমরা তৈরি করি, তো সেই এন্ট্রেন্সটাও আছে। তো দুটো এন্ট্রেন্স এখানে আছে। আর এন্ট্রেন্সে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাজ পার ডেভেলপার পারমিশন নিয়ে আমরা টোটালটা একটা ডেকোরেশন করেছি উইথ লুভার্স। আর এখানে ম্যাডামের নাম লেখা আছে, আর ফ্ল্যাট নাম্বার এখানে দেওয়া আছে। আর্টিফ্যাক্ট এখানে আসা বাকি আছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে নিচে সামান্য একটু পেবেল দিয়ে আমরা একটু ডেকোরেশন করে দিয়েছি। প্লাস দরজা যেটা করেছি ম্যাটের একটু কালার আমরা ইনপুট করেছি। এখানে ম্যাট আছে, টোটালটাই ম্যাট কালারের। আর সঙ্গে আমাদের এখানে ইএলের আমাদের ডিজিটাল লক আমরা এখানে দিয়েছি। ওয়েলকাম হোম ডিজাইন স্টুডিও, আমি জয়ন্ত। আজ আমরা আছি নিউ টাউনের একটি প্রজেক্টে, যার নাম হচ্ছে বা আবাসনটার নাম হচ্ছে ওয়ান রাজারহাট। বেসিক্যালি 4 BHK অ্যাপার্টমেন্ট। এখানে আমরা মাইনার সিভিল ওয়ার্ক আর টোটাল ইন্টেরিয়ার ওয়ার্কটা করেছি। সো আসুন যে আমরা কেমন কাজ করেছি আপনারা দেখুন একবার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন এন্ট্রেন্স এরিয়া। এইটা অ্যাকচুয়ালি আমাদের ফয়ের এরিয়া। এখানে একটা টাইপ অফ পার্টিশন আমরা এখানে দিয়েছি। আর প্লাস ডোরটাকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটু গ্লসি ল্যামিনেটেরই ইনসাইডে যে কাজগুলো আমরা করছি এগুলো গ্লসি ল্যামিনেটের উপরেই কাজ করেছি। আর প্লাস দেখতে পাচ্ছেন যে একটু গোল্ডেন আমরা টি প্রোফাইল ইনলে করে এখানে দিয়েছি। এছাড়া আমাদের এখানে যে পার্টিশন আমরা যেটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি পার্টিশন কাম শু ক্যাবিনেটের কাজ করছে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যাবিনেটের মোটামুটি ধরে নিন প্রায় 20 থেকে 22 পেয়ার অফ শুজ এখানে ইজিলি এখানে ধরে যাবে। নেক্সট আমার লেফট সাইডে দেখছেন যে এই যে আমাদের যে টোটাল ওয়ালটা আছে এই ওয়ালটা আমরা টোটালটাই আমরা প্যানেলিং করে দিয়েছি উইথ এখানে উডেন লুভার্স। আর দেন এখানে হচ্ছে আমাদের হোয়াইট অ্যান্ড গোল্ডেন লুভার্স। এখানে একটা খুব সুন্দর এক ডেকোরেটেড এক কার্ভিং যে ফার্নিচার নেক্সট আমরা যেগুলো আমরা দেখাবো সবই সেগুনের ওপর আমরা এগুলোকে পিউ পেন্ট করা আছে। দেন যিনি ক্লায়েন্ট আছেন উনি সুন্দর এখানে আর্টিফ্যাক্ট এনে সাজিয়েছেন। প্লাস এখানে অ্যাকচুয়ালি আমাদের এমসিবি ছিল, তো সেটাকে আমরা এখানে কিন্তু কভার করে দিয়েছি, তো এটা যাতে দেখানো যায়। ফয়ের এরিয়ার পরেই আমাদের এন্ট্রেন্সে যে কার্ভিং ফার্নিচারটা রাখা আছে মানে কনসোল ইউনিটটা, তার পাশেই আমরা করেছি একটা খুব বড় একটা ডিসপ্লে ইউনিট করেছি। তো সেখানে দেখতে পাচ্ছেন যে আমরা গোল্ডেন কালারের আমাদের অ্যাক্রিলিক শিটের ওপর এখানে উডেন গ্লস কালারের আমাদের কম্বিনেশন দেওয়া আছে। প্লাস ক্লায়েন্ট কিছু আর্টিফ্যাক্ট এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। দেন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বড় টিভি ইউনিট এখানে হোয়াইট অ্যান্ড উডেন সেম টেক্সচারের উপরই আমরা রেখেছি পুরো থিমটাকে। যাতে আমাদের দেখতে পাচ্ছেন এইটা প্রায় 22 ফুট আমাদের 22 অ্যারাউন্ড আমাদের স্পেস আছে। তো সেখানে আমরা যেটা এই কার্টেনটা দিচ্ছি এটা হচ্ছে রিমোট কার্টেন। এটা রিমোটেই ওপেনিং অ্যান্ড ক্লোজিং টোটালটা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সিম্পলের ওপরে ওই ট্রে সিলিং এ আমরা রেখেছি। আমাদের অনেক রকমেরই আমরা এলিমেন্ট এখানে ইউজ করেছি, তাই জিনিসটা যাতে ক্লাটার্ড না হয় ওই জন্য আমরা দেখবেন সিম্পল ফল সিলিং ওপর রেখেছি ন্যাচারাল হোয়াইট অ্যান্ড ওয়ার্ম কালারের আমাদের স্ট্রিপ লাইটের সাথে। দেখতে পাচ্ছেন যে উপরে আমরা যেটা করেছি এটা একটা উডেন সিলিং টাইপের। এখানে দেখছেন যে স্কোয়ার গ্লাসের আমরা একটা হালকা খুব সিম্পলেস একটা ডিজাইন করেছি। আর দেন সঙ্গে একটা মডার্ন একটা শ্যান্ডেলিয়ার আমরা এখানে হ্যাঙ্গিং করেছি। মেইন যে পেছনে যে ফিচার ওয়াল যেটাকে আমরা এই প্রজেক্টের বলবো, তো সেখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আমরা ডিজাইন সাজেস্ট করে দেন আপনারা ব্ল্যাক কালারের যেটা দেখছেন ওটা কিন্তু আমাদের গ্লাস আছে, ওটা ব্যাক পেন্টেড গ্লাসের সঙ্গে আমরা টোটাল থিমটাকে উইথ আমাদের দেখতে পাচ্ছেন যে টাইলসের আমরা কাজ করেছি করে জিনিসটাকে খুব সিমলেসভাবে আমরা কিন্তু এখানে সাজিয়েছি। কর্নারে দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্ট্যান্ডিং একটা লাইট হ্যাঁ এখানে ম্যাডামকে আমরা দিয়েছি। প্লাস এখানে যে সোফাটা দেখছেন এটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে। এটা একটু টাইপ অফ ইটালিয়ান সোফা। আর সঙ্গে যে ফেব্রিকটা আছে এটাও হোয়াইটের ওপর আছে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনের সাথে আমরা প্লাস দুটো এখানে সিঙ্গেল করে সিটিং আমরা এখানে দিয়েছি। এছাড়াও আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে দুটো খুব সুন্দর রাউন্ড সেন্টার টেবিল আছে, যেটা আমরা উপরে গ্লাস টপ দেওয়া আছে। আমাদের যে ফয়ের এরিয়া অপোজিটের যে এরিয়াটা আছে, ঠিক আছে, এখানে আমরা একটা ছোট একটা বার কাউন্টার টাইপের আমরা করার চেষ্টা করেছি। জেনারেলি আমাদের যেগুলো হয় দেখবেন ব্যাবলিং মিরারের সাথেই হয়, বাট ব্যাবলিং মিরারটা এখানে আমরা ইউজ করিনি এই কারণে যে আমাদের ডাইনিং টেবিলের পেছনেই আমাদের ব্যাবলিং মিরারটা আমরা ইনপুট করেছি। বাট এখানে দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালারের আমাদের ল্যামিনেট দিয়ে খুব সিম্পলভাবে এই যে ব্যাকে যেটা দেখছেন এটাও ইলিমিনেশন আছে। তো এটা হচ্ছে পেছনে অ্যাক্রিলিক একটা শিট আছে সেটাকে আমরা ইউ করে কাটিং করে দিয়েছি। আর প্লাস সিম্পল আমরা গ্লাস দিয়ে এই বার কাউন্টারটাকে আমরা করেছি। 6 সিটার একটা ডাইনিং টেবিল, ঠিক আছে। এই ডাইনিং টেবিলটা আমরা এই ক্লায়েন্টকে এখানে প্রোভাইড করিয়েছি। জেনারেলি আমাদের প্রজেক্টে ডাইনিং টেবিল থাকে না, বাট যেহেতু এটা বড় প্রজেক্ট তাই উনি চেয়েছিলেন যে ডাইনিং টেবিলের জন্য আমরাই প্রোভাইড করেছি।
খুব সুন্দর চেয়ার, প্লাস হচ্ছে এইগুলো কিন্তু টোটালটাই পিউ ফিনিশের ওপর লেদারেট করা। ডাইনিং টেবিলের পেছনে যে জায়গাটা আমি এখানে একটু আগেই বলছিলাম যে এখানে আমাদের ব্যাবলিং মিররের টোটাল কাজটা আমরা করেছি, উইথ এসি গুলো আমরা এই প্রজেক্টে কিন্তু টোটালটাই ইনস্টল করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে সিলিং যেটা আছে এটাও সেম ঘরের থিমের ওপরই রাখা আছে, এটাও আমরা উডেন পাট্টিকে এখানে আমরা ল্যামিনেটেড করে পেস্টিং করেছি। প্লাস ওখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পটলাইট দেওয়া আছে, ঠিক আছে, উই অ্যালং উইথ শ্যান্ডেলিয়ার। এটা হচ্ছে ফ্ল্যাটের করিডোর এরিয়া। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাটের রাইট সাইডে আমাদের আছে কিচেন, ঠিক আছে, দেন তারপরে বেডরুমগুলো আমাদের পাশাপাশি আছে। করিডোর এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পল ভাবে আমরা মোল্ডিং, হোয়াইট কালার মোল্ডিং আর একটু আইস এজ মানে যে অ্যাশ কালার আছে সেই তার উপর আমরা টোটাল কালারটা করেছি। এছাড়া সিলিং গুলো দেখতে পাচ্ছেন যে আমাদের খুব সুন্দরভাবে আমরা মোল্ডিং এর কাজ করছি, করে শ্যান্ডেলিয়ার কিছু মডার্ন শ্যান্ডেলিয়ার এখানে আমরা কিন্তু দিয়েছি। ফ্ল্যাটে যে প্রত্যেকটা ডোর আছে আউটসাইডে, সো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু খুব বেশি কিন্তু আমরা ডিজাইন করে এটা হোয়াইট ল্যামিনেশনের উপর টোটালটাই আমরা করেছি, এই পার্টি এখানে ইনলে করে দিয়েছি। এটা হচ্ছে ফ্ল্যাটের কিচেনের এরিয়াটা, এটা জাস্ট করিডোর থেকে ঢুকে রাইট সাইডে পড়ছে। সো দেখতে পাচ্ছেন যে যেহেতু অনেক বড় জায়গা, প্লাস কিচেনে আমাদের হিটের যদি কোনো প্রবলেম না হয় তাই জন্য আমরা কি করেছি এখানে একটা স্লাইডিং একটা গ্লাসের আমরা ডোর দিয়ে দিচ্ছি, যেটা ট্রান্সপারেন্ট, এখানে কোনোভাবে আমরা ফ্রুটেড গ্লাস বা কিছু ইউজ করিনি। সো দেখতে পাচ্ছেন যে আমরা ফ্রুটেড গ্লাসগুলো কিন্তু আমরা এই শার্টের প্রোফাইল শার্টের উপর ইউজ করেছি। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে আমাদের কোয়ার্টজ দিয়েছি, হ্যাঁ, উইথ এখানে কোয়ার্টজের ব্ল্যাক কালারের বেসিন আছে। আমাদের ওয়াশিং মেশিন এন্ড ডিশ ওয়াশার ম্যাডাম যেগুলো কিনে দিয়েছেন সেগুলো রাখার জন্য আমরা কিন্তু প্রভিশন এই মানে কিচেনেই আমরা টোটালি প্লাম্বিং লাইনগুলো আমরা আগে থেকে করে রেখেছিলাম। প্লাস সঙ্গে এখানে কিচেন চিমনি বা গ্যাস হব এগুলো টোটালটাই আমরা প্রোভাইড করেছি। এখানে টোটাল আমাদের 8খানা ড্রয়ার দেওয়া আছে এই কিচেন, যেহেতু বড় কিচেন সেই জন্য আমরা টোটালটা আমরা করতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে কিচেনের জাস্ট অপোজিট সাইডে লেফট সাইডে মানে করিডোরের লেফট সাইডে যে রুমটা, এটা অ্যাকচুয়ালি কিডস রুম। এই কিডস রুমটা আমাদের একটু ছোট, মানে 10x10 মতো কিডস রুম। সো এখানে ওনার যেহেতু দুটো মেয়ে ওনার, তো সেখানে আমরা টোটালটা আমরা একটা বড় স্টাডি টাইপের আমরা দিয়েছি, যেখানে দুজন মোটামুটি পাশাপাশি বসে এখানে স্টাডি করতে পারবেন। প্লাস দেখতে পাচ্ছেন এগুলো টোটালটাই আমাদের স্টোরেজ দেওয়া আছে, এখানে উনি স্টাডি পারপাস যেগুলো বুকগুলো ইউজ হয় সেগুলো এখানে উনি ডিসপ্লে করতে পারবেন, রাখতে পারবেন। টোটাল ড্রয়ার দেওয়া আছে এখানে সঙ্গে। আর এখানে যে হ্যান্ডেলগুলো যে ইউজ করছি এগুলো দেখতে পাচ্ছেন টাইপ অফ কনসিল হ্যান্ডেল, কারণ এখানে খুব ন্যারো স্পেস, এখানে যেতে আসতে অসুবিধা হয় বলে সেই জন্য আমরা এই টাইপের হ্যান্ডেল আমরা ইউজ করেছি। বেডটা দেখতে পাচ্ছেন যে বেডটা টোটালটাই কিন্তু এগুলো টোটালটাই প্যানেলিং করা আছে, ঠিক আছে। আর সাথে হচ্ছে আমাদের এখানে যে কুশনটা দিয়েছে, কুশনটাও দেখছেন ব্লু কালারের, যেহেতু আমাদের থিমটাই ব্লু ছিল এই ঘরের। একটা ছোট সাইড টেবিল দেওয়া আছে, টপ কাম ডিসপ্লে ইউনিট কিন্তু আমরা করেছি, যেহেতু এটা কিডস রুম, কারণ ডিসপ্লে ওনার জায়গা আছে। তো এখানে আমরা কিন্তু ওয়ার্ডরোবটা দেখতেই পাচ্ছেন যে আমরা উপরে রেখেছি, আর নিচেটা টোটালটাই ডিসপ্লে ইউনিট হিসেবে আমরা করেছি। এর অ্যাটাচ ওয়াশরুম কিডস রুমের সাথে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গ্লাসের আমরা টোটালটা আমরা করে দিয়েছি, প্লাস উপরে কাউন্টার টপ বসে কাউন্টার টপ বেসিন দিয়ে। এখানে আমাদের ড্রয়ার আছে, যে ড্রয়ার মানে আর কি উনি কিছু জিনিস রাখতে পারবেন, ঠিক আছে, এই দুটো ড্রয়ার করে দিয়েছি। আর প্লাস হচ্ছে যে এখানে যেটা আছে এটাও আমাদের স্লাইডিং, কিন্তু এর পেছনে উনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট রুম, মানে এটা আমার মানে ওয়ান অফ দ্য পছন্দের রুম এই রুমটা, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে একটু ব্ল্যাক থিমের ওপর এটা করা আছে, করে আমরা দুপাশের হ্যাঙ্গিং লাইট আমরা এখানে দিয়েছি, আর ম্যাডাম খুব সুন্দর আর্ট এফেক্ট এখানে ডিসপ্লে করেছেন। আর এখানে ব্যাকে যেগুলো দেখছেন এখানেও গোল্ডেন আমাদের কিন্তু একটু মানে প্রোফাইলে কিন্তু এখানে ইনলে করা আছে। প্লাস যে লাইটটা আমরা দিয়েছি এটা জাস্ট একটা ইলুমিনেশন, যখন রাত্রিবেলা যখন হবে তখন এই দুটো লাইটকে অফ করে উনি এই লাইটটাতেও উনি রাত্রিবেলা থাকতে পারবেন। আচ্ছা, বেডের অপোজিটেই আছে আমাদের দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা লম্বা টিভি ইউনিট। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা নিচ ক্রিয়েট করে দিয়েছি, এখানে উনি ডিসপ্লে আইটেম সাজিয়ে রেখেছেন। প্লাস এখানে যে হ্যান্ডেলগুলো আমরা ইউজ করেছি এগুলো টোটালটাই গোল্ডেন হ্যান্ডেল আমরা ইউজ করেছি। গেস্ট রুম প্লাস প্রত্যেকটা বেডরুমে আপনি দেখবেন যে আমরা কিন্তু বেডগুলোর সাইডে টোটাল প্যাডিং করে দিয়েছি, ঠিক আছে। আর যেহেতু এই বেডরুমটা আর কি মানে গেস্ট বেডরুম হিসেবে, তো এই বেডের কিন্তু ব্যাকে আমরা কোনো প্যাডিং দিই, ওটা টোটালটাই ল্যামিনেশন আছে, অ্যাক্রিলিক ল্যামিনেটের। আচ্ছা, এটা হচ্ছে টোটাল ওয়ার্ড্রপ, এটা স্লাইডিং ওয়ার্ড্রপ করা আছে, প্লাস অ্যাজ পার ডিজাইন এখানে গোল্ডেন ইনলে আমাদের দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে ওনার স্টোরেজের কোনো আমাদের এই ফ্ল্যাটে কোনো মানে প্রবলেম নেই। আর সাথে এই যে এন্ট্রেন্সে যে আমাদের ডোরটা আছে আর আমাদের এই যে ডোরটা আছে, এই দুটোর দেখবেন ডিজাইন কিন্তু আমরা সেম ঘরের থিম অনুযায়ী আমরা রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে গেস্ট রুমেরই ওয়াশরুম। সো দেখতে পাচ্ছি এখানে খুব সিম্পলের উপর আমরা এখানে একটু ইউ টাইপের একটা মানে গ্লাস আমরা এখানে মিরর গ্লাস আমরা দিয়েছি। আর দু সাইডে আপনারা দেখছেন যে আমরা স্টোরেজ দিয়েছি যাতে উনি কিছু রাখতে পারেন ইন ফিউচার, ঠিক আছে। প্লাস এখানে যেগুলো আছে এগুলো টোটালটাই ক্যাবিনেট আছে, উনি যে কোনো ওনার ওয়াশরুমে যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। প্লাস আমাদের কাউন্টার টপ দেখতে পাচ্ছেন, এখানেও সেম কাউন্টার টপ করে দিয়েছি উইথ কাউন্টার টপ বেসিন।
এখন আমরা আছি এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। সো দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুমে ঢুকেই যে আমার যে লেফট সাইডের যে ওয়ালটা মাস্টার এন্ট্রেন্সের লেফট সাইডে, এটা টোটালটাই কিন্তু সিঙ্গেল থিমের ওপরই আমাদের আছে। হ্যাঁ, আইস কালার অ্যান্ড হোয়াইট কালারের আমাদের মোল্ডিং এর ওপর। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুদিকে দুটো মোল্ডিং লাইট দিয়েছি অ্যাজ পার ডিজাইন, প্লাস এখানে চার্জিং সুইচ সকেট দেওয়া আছে। ম্যাডামের কোনো চার্জিং বা কোনো কিছুর এখানে অসুবিধা হবে না এই ওয়ালে। এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন হাইলাইটেড যে মাস্টার বেডরুম, ঠিক আছে। এটা তার বেড। আমরা ফার্স্ট টাইম এই বেডটা এখানে দিয়েছিলাম কারণ আমাদের ডিজাইনে এটা আমরা পুট করেছিলাম বলে। যে বেডটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা কার্ভিং ফার্নিচার, এটা টোটালটাই নাকাশির কাজটা এটা হাতে করে করা, এটা সেগুনের ওপর আছে। প্লাস যেটা আমরা দুদিকে দুটো যে সাইড টেবিল দিয়েছি এটাও সেম, এটাও সেগুনের ওপর করে তার ওপর পিউক করা আছে। আর তার সঙ্গে ওপরে আমরা কিন্তু ব্ল্যাক কালারের আমরা কিন্তু ওয়ার্ড কাউন্টার টপ করা আছে। ব্যাকে যেটা আছে দেখতে পাচ্ছেন যে এর সঙ্গে একটু ফ্লোরাল টাইপের আমাদের করা আছে, কারণ আমাদের ওই সাইডেও যে আমাদের যে সিঙ্গেল যে ম্যাডামকে যে আমরা চেয়ারটা আমরা দিয়েছি সেটাও ফ্লোরাল টাইপ। আমাদের বেডের যে প্যাডিংটা আছে এটা টোটালটাই আমরা সিলভার কালারের ওপর রেখেছি। এছাড়াও বেডের সঙ্গে আমরা কিন্তু এখানে একটা লেগ বোর্ডেরও একটা ব্যবস্থা করেছি, দেখতেই পাচ্ছেন। এখানে উনি খুব সুন্দরভাবে আর্টিফ্যাক্ট দিয়ে এই জিনিসটাকে সাজিয়ে রেখেছেন। এন্ট্রেন্সের রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে একটা টিভি ইউনিট আছে। এটা খুব সিম্পল ভাবে, যেহেতু ঘরের সিঙ্গেল থিম, তো হোয়াইটের ওপরই আমরা করেছি উইথ গোল্ডেন হ্যান্ডেল দিয়ে। আর টিভিটাও ম্যাডাম দেখেছেন যে এটা অলরেডি ইনস্টল করে দিয়েছেন। প্লাস সাথে যেহেতু আমাদের বেডরুমের বেডের হেডবোর্ডের পেছনে যে ওয়ালপেপারটা ছিল সেই ওয়ালপেপারটা এখানেও আমরা কিন্তু কন্টিনিউয়েশন করেছি, যাতে আমাদের থিমটা যাতে ব্রেক না হয়। বেডরুমের যে কন্টেম্পোরারি থিমটা আমরা রাখার চেষ্টা করেছিলাম একটাই কারণের জন্য, কারণ বাইরে আপনারা যে আমাদের থিমটা দেখেছেন এটা একটা মডার্ন থিম আছে, বাট বেডরুমটা আমরা চাইছিলাম যে একটু রিল্যাক্স, মানে মানুষ যখন বেডরুমে যেহেতু যখন রিল্যাক্স করবেন তখন তার মাইন্ড যাতে কোনোভাবে ডিস্ট্রাক্ট না করে, তো সেই জন্যই আমরা এই থিমটা আমরা এখানে দিয়েছি। সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে ফল সিলিং যেটা আছে এটা কিন্তু ডুয়েল লেয়ারের কিন্তু ফল সিলিং আছে। দুটো দিকেই কিন্তু আমাদের পেন্ডেন্ট লাইট দেওয়া আছে, প্লাস এখানে ব্যাকে গ্লাস ইনস্টল করা আছে যেটা লুকসটাকে আরেকটু এনহ্যান্স করছে। আর প্লাস ম্যাডাম দেখেছে খুব সুন্দর একটা আর্টিফ্যাক্ট এখানে রেখেছেন। আচ্ছা, এর সাথে বেডের পাশেই আমরা বস চেয়ার বা কিং চেয়ার একটা বলতে পারেন, তো ম্যাডাম এখানে বসেই ওনার যে কাজগুলো আছেন এগুলো করবেন, তো তাই জন্য ফ্লোরাল থিমেই আমরা টোটালটাকে রেখেছি। এটা হচ্ছে এই ফ্ল্যাটের ক্লোজেট এরিয়া, মানে মাস্টার বেডরুমের সাথে একটু বড় প্রজেক্টে এই ক্লোজেট এরিয়া অ্যাকচুয়ালি থাকে। তো দেখতেই পাচ্ছেন যে এটা টোটালটাই কিন্তু আমাদের চারকোল দিয়ে আমাদের করা, প্লাস মাঝখানে আমরা কিছু নিশ ক্রিয়েট করে দিয়েছি। প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু 36 ইঞ্চিসের হ্যান্ডেল আমরা গোল্ডেন হ্যান্ডেল প্রোভাইড করেছি, যেটা এর সঙ্গে মার্জ করে গেছে। অপোজিটেই আমাদের আছে আরেকটা আমাদের ড্রেসিং এরিয়া অ্যালং উইথ হচ্ছে লুয়ার প্যানেল, প্রোফাইল লাইট অ্যান্ড গ্লাস। আর প্লাস দেখতেই পাচ্ছেন যে এখানে যেটা আছে এখানে টোটালটাই আমাদের ড্রয়ার দেওয়া আছে, এখানে 3টে ড্রয়ার আমরা করে দিয়েছি। এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার ওয়াশরুম। সো দেখতেই পাচ্ছেন যে মাস্টার ওয়াশরুমে আমরা খুব সিম্পল ভাবেই রেখেছি। এগেন আমাদের কোয়ার, যার সঙ্গে গোল্ডেন কালার একটু বেসিন দিয়েছি আর টল বয়। আর এখানে কিন্তু ওপেন সেলফ আমরা করেছি, যাতে যেখানে ম্যাডাম নিজের সমস্ত কিছু রেখেছে, প্লাস চার্জিং সুইচ সকেট এখানে ব্যবস্থা করা আছে। আর এখানে গ্লাস এরিয়ার পিছনে কোনো রকম স্টোরেজ নেই, এটা ফিক্স। আর সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি লুভার্স প্যানেলিং করে এখানে হ্যাঙ্গিং লাইট একটা আমরা দিয়েছি। আর এই রাইট সাইডে যে আমাদের সাওয়ার প্যানেলটা যেটা দেওয়া আছে এটা কিন্তু আমরা এখানে ইনস্টল করিনি, বাট এটা অলরেডি ডেভেলপারের দ্বারা এটা প্রোভাইড করা ছিল। করিডোরের সোজা আপনারা তো লক্ষ্য করেছেন যে এই জায়গাটাকে আমরা কিন্তু খুব সিম্পলের ওপর আমরা কিন্তু একটা টেম্পোরারি ইউনিট রেখেছি। একটা টপ করা আছে, নিচে যেটা আছে এটা এখানে ওনার টোটালটাই ড্রয়ার, এখানে বসার একটা সিটিং আছে, এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। ডার্ক অ্যান্ড হোয়াইট আছে। এই সাইডে যেটা দিয়েছি আমরা ওয়ালপেপার করা আছে, আর পেছনে একটা WPC জালি করা আছে, যার পেছনেও আমাদের লাইট আছে। আর সঙ্গে অ্যাক্রিলিক শিট দিয়ে আমরা একটুখানি গায়ত্রী মন্ত্র যেটা হয় সেটা কিন্তু আমরা এখানে আমরা ইনস্টল করে দিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা ডেডিকেটেড একটা ড্রেসিং ইউনিট। এখানে আমাদের ডিজাইনই ছিল কার্ভিং একটা এই টাইপের ডিজাইন করবো, বাট পরে আমাদের করতে এটা একটু প্রবলেম হয়েছিল, বাট এগেন আমরা কিন্তু ওই জিনিসটা আমরা করেছি। এটা একটা ব্ল্যাক কালারের ল্যামিনেটের উপর আমার টোটাল আমরা ডিজাইনটা করেছি উইথ, এখানে দেখতে পাচ্ছেন বাল্ব দিয়ে দিয়েছে, এইটা জায়গাটা একটা মেকআপের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হোয়াইট কালার ব্ল্যাকের থিমে আমরা কিন্তু পুরো থিমটাকে রেখেছি। আর গ্লাস যেটা দেখতে পাচ্ছি সেটাও একটু কার্ভ করা আছে, প্লাস গোল্ডেন কালারের আমরা ড্রয়ারে হ্যান্ডেল আমরা প্রোভাইড করেছি। একটা আইল্যান্ড টাইপ আমরা একটা ড্রয়ার সিস্টেম দেওয়ার জন্য, যে যেখানে উনি ওনার ভ্যালুয়েবল কিছু অর্নামেন্টস বা কিছু এখানে রাখতে পারবেন। এছাড়া আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই টোটালটা যেটা আছে, এই টোটালটা কিন্তু এই ফ্ল্যাটের অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন যে ক্লোজেট এরিয়া যেটা আছে, এটা ওপেন অ্যান্ড ক্লোজ, ঠিক আছে, এই দুটো সেকশনেই আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটালটা আমাদের ক্লোজ আছে আর এই জায়গাগুলো ওপেন আছে। এই ওয়ার্ডরোবটা আমাদের টোটালি এল করে আসছে, এখানে উনি নিজের যে ভ্যালুয়েবল জিনিস আছে সেখানে রাখতে পারবেন। প্লাস এই যে প্রোফাইল শাটার যেটা আছে এটা কিন্তু ফ্লুটেড গ্লাসের সাথে এখানে আমরা দিয়েছি।
আর টোটালটাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লাইট কিন্তু আমরা অ্যাজ পার ডিজাইন যেমন ছিল আমরা তেমনভাবে আমরা প্রোফাইল লাইটগুলো এখানে ম্যাডামকে প্রোভাইড করেছি। এখানে যেটা আমাদের ছিল হচ্ছে যে এটা শর্ট মানে কোমর পর্যন্ত, তো উনি পুরোটা মেকআপ মানে শাড়ি পরার জন্য মেয়েদের যেটা প্রবলেম হয় অ্যাকচুয়ালি, তো সেটা এখানে ফুলফিল করা সম্ভব নয়। তাই জন্য আমরা কিন্তু এখানে এই যে জায়গাটা আছে বড় একটা মিরর এখানে আমরা প্রোভাইড করেছি। এন্ট্রান্সের রাইট সাইডে আমরা যেটা দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি বেডরুম ছিল, বাট ম্যাডাম বলেছিল এটা একটা অফিস রুমে কনভার্ট করে দিতে। তো দেখতে পাচ্ছি খুব সিম্পলের ওপর একটা টেবিল, ঠিক আছে, একটা চেয়ার নর্মাল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে স্পেশালি এটা দিল্লি থেকে অর্ডার দিয়ে আনানো, এটা হচ্ছে বুক ম্যাচ ল্যামিনেট, যেটা পেছনে আমারটা টোটালটাই আমাদের ক্যাবিনেট আছে। এরকম ভাবে আমাদের পুরোটাই স্টোরেজ আছে। দেখতেই পাচ্ছেন যে টোটালটা একটা সিঙ্গেল থিমের ওপরে খুব নমিনাল ভাবে আমরা অফিস করি। তার সঙ্গে এখানে ডিসপ্লে ইউনিটও করে দিয়েছি। ওয়ান্ডারজার্টের 4 BHK লাক্সারি প্রজেক্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে ডেসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।